অনাদি রাধে গোবিন্দ, যিনি জগতের পিতা। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, জন্মে জন্মে পাতকে পাই, জন্মে জন্মে তা। জগতের পিতা হলো কৃষ্ণ। তাকে কি আমরা পিতা বলে মানি? তাকে কিন্তু পিতা বলে মানি না। তাকে পিতা বলে মানতে আমাদের রুচিতে বাধে, রুচিতে বাধে। আমরা নিজের লোককেই বাবা বলি না, ভগবান শ্রীকৃষ্ণকে কি বলে বাবা বলতে পারি? তাকে তো বলা সম্ভব না। একজন পিতার 4টি সন্তান, একজন পিতার 4টি সন্তান। পিতা কি করলেন? পিতা মনে মনে ভাবলেন যে আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি তো হয়তো আর বেশি দিনে বাঁচব না, আমি হয়তো আর বেশি দিনে বাঁচব না। তার থেকে আমার 4 ছেলেকে আমি একদিন ডেকে পাঠাই। 4 ছেলেকে ডেকে পাঠিয়ে আমার যা সম্পত্তি, আমার যা কিছু আছে, আমি 4 ছেলের মধ্যে সমান সমান করে ভাগ করে দিই বলে নিয়ে পিতা কি করলেন? 4 ছেলেকে ডেকে পাঠালেন। 4 ছেলেকে ডেকে পাঠানো মাত্রই ছেলেরা এসে জিজ্ঞাসা করলেন, পিতা গো তুমি কি আমায় ডেকেছ? তুমি কি আমায় ডেকেছো? পিতা বলো বলো, তুমি কি সংবাদ এনেছো? তুমি কি সংবাদে আমাদের শোনাবে? বলো বলো। পিতা কি করলেন? ছেলেদেরকে ডেকে বললেন যে দেখো আমার তো বয়স হয়ে গিয়েছে, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি হয়তো আর বেশি দিনে বাঁচব না, আমি হয়তো বেশি দিন বাঁচব না। আমি মনে করেছি কি আমার যা কিছু আছে আমি তোমাদের 4 ভাইয়ের সমান সমান করে ভাগ করে দেব। 4 ভাইকে সমান সমান করে ভাগ করে দিব। পিতা 4 জনাকে সমান সমান করে ভাগ করে দিয়ে কিছু দৈনি যাওয়ার পরে পিতার মনে হলো যে আমার সন্তানদেরকে তো আমার যা কিছু ছিল, যা কিছু ছিল আমি সবই কিছু ছেলেদেরকে দিয়ে দিয়েছি। সব কিছু ছেলেদেরকে দিয়ে দিয়েছি। আমি এবারে ছেলেদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে দেখি তারা কেমনই আছে, তারা কি করেছে। ছেলেদেরকে হঠাৎ একদিন ডেকে পাঠালেন। ডেকে পাঠানো মাত্রই জিজ্ঞাসা করলেন, বলো বাবা, আমি যে তোমাদের যা সম্পদ দিয়েছিলাম তুমি সেই সম্পদ কি করেছো? বলো বলো, আমি তোমাদের কাছে সেই সংবাদ শুনতে চাই। শুনিতে চাই। বলো, আমি তো তোমাদেরকে যে বস্তুটা দিলাম সেই বস্তুটা তোমরা কি করলে? তোমরা সেই বস্তুটা কি করেছো আমার কাছে একবার খুলে বলো। বলছে পিতা গো, বড় ছেলে এসে বললেন, পিতা গো তুমি যাই আমাকে সম্পদ দিয়েছিলে, আমাকে তুমি যা সম্পদ দিয়েছিলে আমি সেই সম্পদ দ্বিগুণ বৃদ্ধি লাভ করেছি। লাভ করেছে। আমি তোমার সম্পদ ধরে রেখে দ্বিগুণ বৃদ্ধি লাভ করেছি। বড় ছেলে যাওয়ার পরে মেজ ছেলেকে ডেকে পাঠালেন যে বাবা গো তুমি এসো, বলো তোমার দাদা তো বলে গেল ভালোই আছে, তুমি কেমন আছো বলো বলো। তুমি কেমন আছো বলো। মেজ ছেলে এসে বললেন, বাবা গো আমাকে যে সম্পদ দিয়েছিলে আমি সেই সম্পদ দাদার মতো বৃদ্ধি লাভ করিতে না পারলেও আমি কিছু হলেও বৃদ্ধি করেছি।
বললো, যাক, উত্তম কথা বলেছ, তুমি কিছু হলেও তো বৃদ্ধি করেছো। এবার সেজো ছেলেকে ডেকে পাঠালেন। সেজো ছেলে এসে বলছে যে, বাবা, আপনি আমাকে ডেকেছেন নাকি? বলে, হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। বললো, কিসের জন্য ডেকেছেন আমাকে একবার বলুন। জিজ্ঞাসা করছে, বলো। তোমার দুই দাদা তো বলে গেল যে বৃদ্ধি লাভ করেছে, তুমি কেমন আছো? বলছে, বাবা গো, আমি কেমন আছি? আমি দিন আনি দিন খাই, কিন্তু আপনি যে বস্তুটাই আমাকে দান করেছেন সেই বস্তুটাই আমি সযত্নে ধরে রেখেছি। আমি দাদাদের মতো বৃদ্ধি করিতে পারি নাই। আমার মনের বল আছে কি যে আমি পিতৃ সম্পদ আমার কাছে আছে, সেই জন্যই আমি লাভ করেছি। এবারে ছোট ছেলেকে ডেকে পাঠালেন। ছোট ছেলেকে ডেকে বললেন, বাবা, তুমি কেমন আছো? তোমার দাদারা তো বলে গেল যে আমি ভালোই আছি। ছোট ছেলে ডেকে পাঠানোর সাথে সাথে বলছে, বাবা গো, তুমি দেখেও কি আমারে বুঝতে পারছো না? তুমি কি আমাকে দেখা মাত্র কি বুঝতে পারছো না? দেখো দেখো, আমার মাথায় কতদিন তেল পড়ে নাই। আমি যে বর্জনটা পড়ে যাচ্ছি সেই বসনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তুমি কি তাও দেখে আমার পেটে কতদিন অন্ন পড়ে নাই? তুমি কি তাও দেখে কি আমায় বুঝতে পারছো না আমি কেমন আছি? ছোট ছেলে হাওয়াও করে নয়ন বরিশন করতে লাগলেন। ছোট ছেলে নয়ন বরিশন করতে করতে বলেছে, পিতা গো, তুমি যা বস্তুই আমাকে দান করেছিলে, পিতা গো, আমি সেই বস্তু তো ধরে রাখতে পারিনি। তাই আমি কি করেছি জানো? আমি হেলা করে সব হারাইয়ে ফেলেছি। হেলা করে সব হারিয়ে ফেলেছি। হেলা করে সব হারিয়ে ফেলেছি। হেলা করে সব হারিয়ে ফেলেছি। আমি পিতৃ ধনের দরদ বুঝি না, হেলা করে সব হারিয়ে ফেলেছি। আমি বৃত্তি ধনে দরদ বুঝি না। আমি হেলা করে সব হারিয়ে ফেলেছে। পিতা কই আমি পিতৃধানে পিতৃধনের দরদ বুঝি না। পিতা কই আমি সবার আমি বসে আছি। আমি বৃত্তি ধনে বৃত্তি ধনের দরদ বুঝি না। পিতা গো, আমি সব হারায়ে সব হারায়ে বসে আছে। আমি বৃত্তি ধনে ধনের দরদ বুঝি না। পিতা গো, আমি সব হারায়ে
সব হারায়ে বসে বসে আছে আমি হেলা করে হরিবল হরিবল হেলা করে সব হারাইয়ে ফেলেছে পিতা গো আমি সব হারাইয়ে আমি বসে আছি আমি হেলা করে হেলা করে হারিয়ে ফেলেছি পিতা গো আমি সব হারায়ে সব হারায়ে বসে বসে আছি আমি পিতৃ সম্পদ আমি ধরে রাখতে পারি নাই গো। আমি সব হারাই আমি বসে আছি আমি বৃত্তি সম্পদ হরি বল হরি বল সম্পদ ধরে রাখতে পারিনি বলে পিতা গো আমি সব হারায়ে সব হারায়ে বসে বসে আছি আমি সব হেলা করে সব হারাইয়ে ফেলেছি সবে হেলা করে আমি হারাইছি পিতা গো আমি সবে হেলা করে হেলা করে হারাইছি আমি ধরে রাখিতে আমি পারি নাই তাই আমি খেলা করে হারাইছি আমি ধরে রাখিতে ধরে রাখিতে পারি না গো পিতা গো আমি সবে হারায়ে সব হারায়ে বসে বসে আছি আমি কত জনমের আমি অপরাধী আমি সব হারায়ে আমি বসে আছি আমি কত জন
জনমের অপরাধী আমি সবে হারায়ে সব হারায়ে বসে বসে আছি আমি কত জনমে অপরাধী আমি সবই হারায়ে আমি বসে আছি তুমি পারলে আমায় ক্ষমা করো, সব হারায়ে বসে আছি। পারলে আমায় ক্ষমা করো সব হারায়ে বসে আছি পারলে আমায় ক্ষমা করো সব হারায়ে বসে আছি পারলে আমায় ক্ষমা করো, সব হারায়ে বসে আছি পারলে আমায় ক্ষমা করো। সব হারায়ে বসে আছি সব হারায়ে বসে আছে তাই পিতৃধনের দরজ বুঝি নাই, তা পিতা গো তুমি সকল অপরাধে ক্ষমা করো। তা পিতার কাছে যখন বলছে, পিতা কি বলছে, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না, এখনো তো আমি বেঁচে আছি, আমি তো এখনো বেঁচে আছি, তা তুমি দুঃখ করছো কেন? তুমি হারিয়ে ফেলেছো, তাই কি হয়েছে? আমি তোমাকে এমন মূল্যবান সম্পদ দান করিব, যে সম্পদে তুমি যতই খরচ করো না কেন তাতেও কোনো দুঃখ হবে না। এবার তিন ছেলে নিজেরাই মনে মনে বলছে, পিতা কি এমন দান করিবে আমার ভাইকে, যে বস্তু ভাইয়ের দ্বিগুণ বৃদ্ধি বেড়ে যাবে। আমাদের যে বস্তু দিয়েছিল আমরাও যদি খরচ করিতে পারিতাম, তাহলে হয়তোই আমাদের ভালো হতো। পিতা ছোট ছেলেকে বলছে, তোমার আর কিছু করার নেই, আমি তোমাকে এমন মহামূল্যবান সম্পদ দান করছি, তোমাকে কোষ্ঠী পাথর দিচ্ছি, তুমি যাতে ছোঁয়াবে সেটা সোনা হয়ে যাবে, আর কি হবে, দ্বিগুণ বৃদ্ধি বেড়ে যাবে, দ্বিগুণ বৃদ্ধি বেড়ে যাবে। আর সবাই শোনালে শোনা হবে, সোন বৃদ্ধি বেড়ে যাবে। ওই লোহাই ছোয়ালে সোনা হবে, দ্বিগুণ বৃদ্ধি বেড়ে যাবে। লোহাই সোনালে সোনা হবে দ্বিগুণ বৃদ্ধি বেড়ে যাবে। রাধে তোমাকে আরো দেব, আরো দেব, কি কি দেবো জানো? মধুমাখা হরিনাম, তুমি যত খরচ করবে তত বাড়বে। তাই কৃষ্ণ নাম তোমাকে দিলাম, তুমি আজ থেকে যতই খরচ করবে ততই তোমার ভক্তির লাভ হবে। তাই কি করছে গোবিন্দকে, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাথা পথ পানে চাইয়া, কেন বুঝে কাঁধে মাথা কত পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মাথা পথ পানে চাইয়া। কেন বুঝে কাঁধে মাথা কত পানে চাইয়া। মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নাই ভাই, মা কাঁদানো ভালো নয় ভাই, কাঁদানো ভালো নাই ভাই, কাঁদালে যে কাঁদতে হবে, মা কাঁদানো ভালো নয় ভাই। কাঁদালে আর কাঁদতে হবে, মা কাঁদানো ভালো নাই ভাই। তুমি মাকে যদি কাঁদাও, তোমাকে কিঞ্চিত হলেও তোমাকে সেটা ভোগ করতে হবে, বৃথাই যাবে। তুমি যেমন কর্ম করবা তুমি তেমন ফল পাবা। তাই কি বললেন, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাথা পত পানে চায়া।
কত পানি মা চাই আছে আর কি ওকে বেলি অবসান হইল চলো যায় ঘরে বেলি অবসান হইল চলো জয় ঘরে বেলি অবসান হইল চলো যায় ঘরে আরে বেলি অবসান হইল চলো জয় ঘরে মায়ের না দেখিলে প্রাণ কেমন যাবে করে মায়ে না দেখিয়া পরাণ কেমন জলে করে মায়ের না দেখিলে প্রাণ কেমন যাবে করে মায়ে না দেখিয়া পরাণ কেমন জলে করে আর কি হচ্ছে ওকে বলো রাম দাসে কহে শুনি কানাইয়ের বল আরে বলো রামে কাছে কয়ে শুনি কানাইয়ের বল বলো রাম দাসে কহে শুনি কানাইয়ের বল আরে বলো রামে দাসে কয়ে শুনি কানাইয়ের বল ওগো সকল রাখালো মাঝে পড়লো তর সকল রাখালো মাঝে পরে উতরো ওগো সকল রাখালো মাঝে পড়লো তর সকল রাখালো মাঝে পরে উতরো একটি বিশেষ ঘোষণা যদি কেউ ভোগের মালসা দিতে ইচ্ছুক তাহলে অতি সত্বর কমিটির কাছে মালসার নামটি নথিভুক্ত করাবেন মালসার ধার্য করা হয়েছে 141 টাকা অতি সত্বর মালসাটির নাম লেখাবেন জয় নিতাই জয় গৌর হরি।